হরে কৃষ্ণ। দণ্ডবধ অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শোলকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै গুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিযৎকিপাতমহং বন্দে শ্রীগুরুদীনতারিণং। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী আপনাদের যে নবদ্বীপ ধাম মাহাত্ম্য শ্রবণ করাচ্ছি। যদিও বা দোল হয়ে গেছে, দিন চলে গেছে, কিন্তু শেষ অবধি শ্রবণ করানোর তো বলে চেষ্টা করেছিলাম, কিন্তু আমি নিজে অসুস্থ, জ্বর, সর্দি কাশি কমছে না, অথচ এই শরীর নিয়ে গিয়েছিলাম মায়াপুর। আর আমার দুই ছেলে, বড় নাতিটাকে অপারেশন করতে হবে ইমিডিয়েট, তাকে পিজি হসপিটালে দেখানো হচ্ছে। এর আগে অনেক ডাক্তার দেখানোও হয়েছে, স্ট্যান হয়ে গেছে, বাচ্চাটার গোল ব্লাডারে স্টোন, ইমিডিয়েট অপারেশন করতে হবে। সেই টেনশানে ভিডিওগুলো ঠিকঠাকভাবে ছাড়তে পারছি না, আপনারা আমাকে ক্ষমা মার্জন করবেন। তাই আপনাদেরকে বাধ্য হয়ে বলছি যে আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন, ভুল ত্রুটি মার্জন করুন। হরে কৃষ্ণ। ত্রয়োদশ অধ্যায় নবদ্বীপ ধাম মহিমা মাহাত্ম্য শ্রবণ করাচ্ছি। শ্রী বিদ্যানগর ও শ্রী জুন্নদ্বীপ বর্ণন। জয় জয় হরে কৃষ্ণ। জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গদাধর নিত্যানন্দ অদ্বৈত গদাধর। জয় শ্রীবাস শ্রী নবদ্বীপ কীর্তন সাগর। শ্রী বিদ্যানগরে আসি নিত্যানন্দ রায়, বিদ্যানগরে তত্ত্ব শ্রীজীবে শেখায়। নিত্যধাম নবদ্বীপ প্রলয় সময়ে অষ্টদল পদ্মরূপে থাকে শুদ্ধ হয়ে। সর্ব অবতারে আর সর্বজীব যত, কমলের এক দেশে থাকে শত শত। ঋতুদ্বীপ অন্তর্গত এ বিদ্যানগরে মৎস্যরূপী ভগবান সর্ববেদে ধরে। সর্ববিদ্যা থেকে বেদে আশ্রয় করিয়া শ্রী বিদ্যানগর নাম এই স্থান দিয়া। পুনঃযবে সৃষ্টি মুখে ব্রহ্মা মহাশয় অতিভীত হন দেখি সকল প্রলয়। সেই কালে প্রভু কৃপা হয় তার প্রতি, এক স্থান পেয়ে ভগবানে করে শ্রুতি। মুখ খুলিবার কালে দেবী সরস্বতী, ব্রহ্মা জিহ্বায় হইতে জন্মে অতি রূপবতী। সরস্বতী শক্তি পেয়ে দেব চতুর্মুখ, শ্রীকৃষ্ণ করেন স্তব পেয়ে বড় সুখ। সৃষ্টি জপে হয় মায়া সর্বদিক ঘেরি, বিরজার পারে থাকে গুণত্রয় ধরি। মায়া প্রকাশিত বিশ্বে বিদ্যার প্রকাশ, করে ঋষিগণ তবে করিয়া প্রয়াস। জয় নারায়ণ নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। এই তো শারদাপীঠ করিয়া আশ্রয়, ঋষিগণ করে অবিদ্যার পরাজয়। 64 বিদ্যার পাঠ লয়ে ঋষিগণ ধরাস্থলে স্থানে স্থানে করে বিজ্ঞাপন। যে যে ঋষি যে যে বিদ্যা করে অধ্যয়ন, এই পীঠে সে সবার স্থানে অনুক্ষণ। শ্রী বাল্মীকি কাব্যরস এই স্থানে পায়, নারদ কি পাহেতেও আইল হেতায়। ধনন্তরী আসি হেতা আয়ুর্বেদে পায়, আর ব্রহ্মা বিশ্বমিত্র আদি ধনুবিদ্যা শিখি যায়। শৌনকাদি ঋষিগণ পড়ে বেদ মন্ত্র, দেবে দেবে মহাদেব আলোচয় তন্ত্র। ব্রহ্মচারী মুখ হইতে বেদ চতুষ্টয়, ঋষিগণ প্রার্থনায় করিল উদয়। কপিল রচিল সাক্ষ্য এই স্থানে বসি, ন্যায় তর্ক প্রকাশিল শ্রী গৌতম ঋষি। বৈশাসিক প্রকাশিল কর্ণভূকমণি, পতঞ্জলি যোগশাস্ত্র প্রকাশে আপনি। জৈমিনী মীমাংসা শাস্ত্র করিল প্রকাশ, পুরাণাদি প্রকাশিল ঋষি বেদব্যাস। পঞ্চরাত্র নারদাদি ঋষি পঞ্চজন, প্রকাশিয়া জীবগণে শেখায় সাধন।
এই উপবনে সব উপনিষদগণ বহুকাল শ্রী গৌরাঙ্গ করে আরাধন। লক্ষ্যে শ্রী গৌরহরি সেসবে কহিল, নিরাকার বুদ্ধি তব হৃদয় দূষিল। তুমি সবে শ্রুতিরূপে মোরে না পাইবা, আমার পার্শ্বদ রূপে যবে জন্ম লবা। প্রকট লীলায় তবে দেখিবে আমায়, মম গুণ কীর্তন করিবে উভরায়। তা শুনি শ্রুতিগণ নিস্তব্ধ হইয়া, গোপনে আছিল হেতা কালে অপেক্ষা। এই ধন্য কলিযুগ সর্বযুগ সার, যাহাতে হইল শ্রী গৌরাঙ্গ অবতার। বিদ্যালীলা করিবেন গৌরাঙ্গ সুন্দর, সহগণ বৃহস্পতি জন্মে অতঃপর। বাসুদেব সার্বভৌম সেই বৃহস্পতি, গৌরাঙ্গে তুষিত যত্ন করিলেন অতি। প্রভু মোর নবদ্বীপে শ্রীবিদ্যা বিলাস, করিবেন জানি মনে হইয়া উল্লাস। ইন্দ্র সভা পরিনিধি পরিহরি, নিজ গণ লয়ে জন্মিলেন স্থানে স্থানে আনন্দিত হয়ে। এই বিদ্যানগরেতে করি বিদ্যালয়, বিদ্যা প্রচারিল সার্বভৌম মহাশয়। পাছে বিদ্যা জালে ডোবে হারাই গৌরাঙ্গ, এই মনে করি এক করিলেন রঙ্গ। নিজ শিষ্য গণে রাখি নদিয়া নগরে, গৌর জন্ম পূর্বেতে হো গেলা দেশান্তরে। মনে ভাবে যদি আমি হই গৌরদাস, কৃপা করি মোরে প্রভু লইবেন পাস। এই বলি সার্বভৌম যায় লীলাচল, মায়াবাদ শাস্ত্র তথা করিল প্রবল। হেতা প্রভু গৌরচন্দ্র শ্রীবিদ্যা বিলাসে, সার্বভৌম শিষ্যগণে জিনে পরিহাসে। ন্যায় ফাঁকি করি প্রভু করে হারায়, সকলে হারায় প্রভু বিদ্যানগরেতে আইসে গৌর রায়। অধ্যাপক গণে আরে পড়ুয়ার গণ, পরাজিত হয়ে সবে করেন পলায়ন। গৌরাঙ্গের বিদ্যালীলা অপূর্ব কথন, অবিদ্যা ছাড়াই তার যে করে শ্রবণ। শুনি জীবী প্রেমানন্দে সে বেদনগরে, ব্যাসপীঠে গড়াগড়ি যায় প্রেম ভরে। নিত্যানন্দ শ্রীশরণে করে নিবেদন, আমার সংশয়চ্ছেদ করো এখন। সাক্ষ্যবিদ্যা তর্কবিদ্যা অমঙ্গলময়, কেমন এসে নিত্যধামে সে সকল রয়। শুনি প্রভু নিত্যানন্দে জীবে দেয় কোল, আদর করিয়া বলে বলে হরি বল। প্রভুর পবিত্র ধামে নাহি অমঙ্গল, তর্ক সাক্ষ্য শত নহে হেতায় প্রবল। ভক্তির অধীন সব ভক্তি দাস্য করে, কর্মদোষে দুষ্টুজনে বিপর্যয় ধরে। ভক্তি মহাদেবী হেতা আর সব দাস, সকলে করে ভক্তি দেবীর প্রকাশ। নবদ্বীপে নববিধা ভক্তি অধিষ্ঠান, ভক্তিরে সেব সদা কর্ম আর জ্ঞান। হরে কৃষ্ণ। ভিডিও এখানে রাখলাম, পরবর্তী ভিডিও আবার ছাড়ছি। পরবর্তী অংশ 13 অধ্যায়ে সম্পূর্ণ করিনি, সংক্ষেপে আর একটা ছাড়ছি। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ঃ চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো ভো নমো নমঃ। ইউটিউবের ভক্তবৃন্দ করে বলছি, আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন।